2026 বিশ্বকাপের প্রথম হার দেখবেন মেসির আর্জেন্টিনা। কঠোর বার্তা ছুড়ে দিল পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। সামনে এলো কাচুপা ও এক আধ্যাত্মিক শক্তির রহস্য। বন্ধুরা, রাউন্ড অফ 32-এর মহাযুদ্ধে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে আর্জেন্টিনার শিবিরে এক বিশাল মনস্তাত্ত্বিক বোমা ফাটিয়ে দিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস হোর্তা। চারদিকে যখন আর্জেন্টিনার আকাশ ছোঁয়া দাপট, ঠিক তখনই বিশ্ব রাজনীতি ও ফুটবলের সমীকরণ ওলট পালট করে দিয়ে এই রাষ্ট্রপ্রধান দাবি করেছেন লিওনেল মেসির এই আর্জেন্টিনা কোনোভাবেই টিকতে পারবে না আফ্রিকার লড়াকু দল কেপ ভার্দের সামনে। কিন্তু কেন নিজের দেশের ফুটবল বাদ দিয়ে হাজার মাইল দূরের কেপ ভার্দের পক্ষে এতটা কঠোর বার্তা ছুড়ে দিলেন এই প্রেসিডেন্ট? মেসিকে স্তব্ধ করে দেওয়ার পেছনে তিনি যে কাচুপা খাদ্যাভ্যাস এবং আফ্রিকান আধ্যাত্মিক শক্তির অবিশ্বাস্য যুক্তি দিয়েছেন, তার আসল রহস্যটাই বাকি। আজ আমরা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সেই বিস্ফোরক উক্তি এবং মাঠের শক্তির এক চুলচেরা ও শক্তিশালী বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এক অদ্ভুত ফুটবলীয় থ্রিলার উন্মোচিত হতে যাচ্ছে। চলুন প্রথমে নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করা সেই বিস্ফোরক বক্তব্যটি ঠান্ডা মাথায় বুঝে নেওয়া যায়। বিশ্বকাপের শেষ 32-এর ম্যাচকে ঘিরে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস হোর্তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবা নলের মতো ছড়িয়ে পড়ে। রামোস হোর্তার সরাসরি দাবি, আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বাধীন কেপ ভার্দের বিপক্ষে মাঠের লড়াইয়ে স্রেফ উড়ে যাবে। তার নিজস্ব ভাষ্য, এই ম্যাচে মেসি তার প্রথম হার দেখবে। আর্জেন্টিনান ফুটবলাররা কেপ ভার্দের ফুটবলারদের গতি আর শারীরিক সক্ষমতা কোনোভাবেই সামলাতে পারবে না। আর একজন রাষ্ট্রপ্রধানের মুখ থেকে বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে এমন মন্তব্য আসার পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যৌক্তিক ও শারীরিক বিশ্লেষণ করতে গেলে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট শুধু ভবিষ্যৎবাণী করেই থেমে থাকেননি, এর পক্ষে দিয়েছেন বেশ ব্যতিক্রমী ও বৈজ্ঞানিক কিছু যুক্তিও। তার ভাষায় কেপ ভার্দের মানুষের শারীরিক ও মানসিক সহনশীলতা অতুলনীয়, যার পেছনে রয়েছে তাদের শত বছরের কঠোর খাদ্যাভ্যাস। তারা নিয়মিত কাচুপা নামক এক বিশেষ খাবার খায়, যা মূলত ভুট্টা, শিম, বিভিন্ন ধরনের মাংস ও উচ্চ প্রোটিন সমৃদ্ধ উপাদানের এক নিখুঁত মিশ্রণ। আফ্রিকার কঠিন প্রাকৃতিক সঙ্গে লড়াই করে বড় হওয়া এই ফুটবলাররা এই বিশেষ ডায়েটের কারণে মাঠে এমন এক ক্ষিপ্রতা ও স্ট্যামিনা প্রদর্শন করে যা 90 মিনিট ধরে লড়ার জন্য যথেষ্ট। আর এই সহনশীলতাই আর্জেন্টিনার ডিফেন্সের জন্য বড় পরীক্ষা হতে পারে। রামোস হোর্তা মনে করেন কেপ ভার্দের শক্তির উৎস শুধু এই শারীরিক খাদ্যাভ্যাসই নয়, এর পেছনে রয়েছে এক বিশাল আধ্যাত্মিক শক্তিও। তিনি বলেন, কেপ ভার্দের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। তাদের বিশ্বাস হল প্রাচীন ক্যাথলিক ধর্ম ও আফ্রিকান আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ। এই সংস্কৃতির পরিচয় তাদের মানসিকভাবে অপরাজয় করে তুলেছে। সব দেবতার আশীর্বাদ এই দলটির সাথে রয়েছে। নিজের বক্তব্যের শুরুতে কেপ ভার্দের প্রতি অটুট বিশ্বাসের কথা তুলে ধরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট আরও বলেন, কেপ ভার্দের জাতীয় দলকে শুরুতে কে বিশ্বাস করেছিল, কিংবা বলা ভালো যে কে বিশ্বাসই করেনি। আমি প্রথম থেকে বিশ্বাস করেছি, এখনো করি। আমার কাছে কেপ ভার্দে ইতিমধ্যে এক বিজয়ী দল। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিদের অপরাজিত থেকে আটকে দেওয়া এই কেপ ভার্দে আসলে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। তবে সামনে যখন লিওনেল মেসি নামের এক ফুটবলার জাদুকর থাকেন, তখন সমস্ত ডায়েট আর আধ্যাত্মিক সমীকরণ ধুলোয় মিশে যেতে বাধ্য। আগামী শনিবার ভোরে বিশ্বকাপের এই শেষ 32-এর মহাযুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের এই সাহসী ও চ্যালেঞ্জিং ভবিষ্যৎবাণীর চূড়ান্ত জবাব মাঠের খেলাতেই দেওয়ার সুযোগ থাকবে স্কালোনেতা বাহিনীর সামনে। বন্ধুরা, আর্জেন্টিনার বিরুদ্ধে কেপ ভার্দের জয়ের পক্ষে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের এই কাচুপা তথ্য ও আধ্যাত্মিক যুক্তি আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হয়? আগামী শনিবার ভোরে মেসি কি পারবেন এই সব ভবিষ্যৎবাণী চুরমার করে কোয়ার্টার ফাইনালে উঠতে? কমেন্ট বক্সে আপনার ক্ষুরধার ফুটবলের প্রেডিকশন এখনই জানিয়ে দিন। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচ ও আর্জেন্টিনার লাইভ ইনসাইড আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।